টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছি আমি আঞ্জুম হকারবি। প্রথমেই শিরোনাম। উপজেলায় ভোটের হার ৩৬%, বললেন নির্বাচন কমিশনার আলমগীর। কোনো প্রকল্পে শেখ হাসিনার নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বজ্রপাতে দেশে ৩৮ দিনে ৭৪ জনের মৃত্যু। দেশের জনগণ এখনো স্বাধীন নয়, বললেন গয়েশ্বর। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ। গাজার আল শিফা হাসপাতালে আরেকটি গণকবর, ৪৯ মরদেহ উদ্ধার। এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট পড়ার হার ৩৬.১%। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে শেখ হাসিনা নামটি বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। পরে উপস্থিত সবার অনুরোধে এ নামটি থাকলেও আগামীতে আর কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম SSTF জানিয়েছে, গত ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ জন কৃষক সহ অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয়। রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশী আগ্রাসন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সময়ে ভিন্ন স্থানে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০,৬৩৮ জন প্রার্থী। বৃহস্পতিবার ৯ মে সরকারি কর্ম কমিশনের PSC অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের শিকার হওয়া আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে নতুন করে আরও একটি গণকবর শনাক্ত হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীরা গতকাল বুধবার সেখান থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করেছেন। একজন চিকিৎসা কর্মকর্তা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।